আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? ঠান্ডা কেমন পড়তেছে তোমাদের এখানে? আমার এখানে তো মোটামুটি ভালো ঠান্ডা পড়া শুরু করেছে। বাসার বাইরে গেলে মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জয়েন করে ফেলো খুব দ্রুত। ওয়ালাইকুম আসসালাম। রিয়া, রোজা, ইসরাত, ইরিন, সব সাউন্ড এন্ড এভরিথিং সব ক্লিয়ার আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা, ওকে, আমরা তাহলে শুরু করে দিই। রাইট, আমরা তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আজকে আমরা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। টুডে ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। কারণ গত সপ্তাহের যে ক্লাসটা ছিল এটা আমি ঢাকায় থাকার কারণে হচ্ছে নিতে পারিনি। তো এই জন্য আজকেই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। ঠিক আছে? তো এটা সবার জন্যই প্রথম অধ্যায়। তো দ্যাটস ওয়াই সবাই প্রথম অধ্যায়টা ফলো করবো আমরা। তাহলে এইখানে বিজনেস কমিউনিকেশনের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ বিজনেস কমিউনিকেশনের সম্পর্কে পরিচিতি। এই পরিচিতি অধ্যায়ে আমাদের যেই বিষয়গুলো খুব বেশি জরুরিভাবে জানতে হবে সেগুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব। প্রথমত আসো, আমি যদি বলি হোয়াট ইজ কমিউনিকেশন, হোয়াট ইজ কমিউনিকেশন। আচ্ছা, প্রশ্নে কি চাইছে সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। ইংরেজিতে কার অবস্থা কি আমি জানি না। ইংরেজিতে অনেকেরই অনেক বেহাল দশা থাকে যে মানে পড়লেও বুঝতে পারে না, হয় মাথার উপর দিয়ে যায়, না হয় মাথার নিচে দিয়ে যায়, না হয় কানের সাইড দিয়ে যায়, না হয় কানের এই পাশ দিয়ে যায়। তো যদি অনেক বেশি হালাত খারাপ হয় তাহলে আমি কিছু পরামর্শ দিব, সেগুলা অনুসরণ করবা। অনেক বেশি হালাত খারাপ হলে প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা করে ইংরেজি পড়ার চেষ্টা করবা। প্রথমত পড়া, তুমি লিখতে পড়ে শিখবা, আগে হচ্ছে পড়তে শিখো। প্রথমত ইংরেজি প্রতিদিন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে পড়বা। এখন বলবা যে স্যার আমি ইংরেজি 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা কোত্থেকে পড়বো? এখন তুমি ইংরেজিটা হচ্ছে তোমার ফোনের মাধ্যমে বিভিন্ন পত্রিকার পড়া পড়তে পারো, বা বিভিন্ন ডকুমেন্টারি বিভিন্ন কিছু হচ্ছে তুমি সার্চ দিয়ে পড়তে পারো। এটা হচ্ছে তোমার ম্যান্ডেটরি একটা কাজ, যেটা হচ্ছে যেটা তোমার ব্যক্তিগত জীবন এবং ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো দ্যাটস ওয়াই আমি বলবো প্রতিদিন 1 পৃষ্ঠা করে শুধুমাত্র কি করো, পড়তে থাকো। পড়তে পড়তে দেখবা যে শব্দের সাথে তুমি অনেক বেশি পরিচিত হয়ে গেছো। তো যখন তুমি শব্দের সাথে অনেক বেশি পরিচিত হয়ে যাবা তখন তুমি সেই শব্দগুলো বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতেও খুব সহজে পারবা। তো এই জন্য
হ্যাঁ, বাংলা অর্থ তো অবশ্যই বুঝে পড়তে সহজ হবে। এখন তুমি বাংলা অর্থ কতক্ষণ মনে করো যে মনে রাখতে পারবা, যতক্ষণ না তুমি হচ্ছে এই শব্দগুলোর সাথে বেশি বেশি পরিচিত থাকো। একবার কোনো মানুষকে দেখলে যেই পরিমাণের মনে থাকে, যদি বারবার একজন মানুষকে দেখা হয় তাকে তার থেকে অবশ্যই বেশি মনে থাকে। তো সেই জন্য আমরা চেষ্টা করব বারবার পড়ার, একটা বিষয় বা ইংরেজি বিষয়টাকে বেশি করে নিজের চোখের সামনে রাখার। দৈনন্দিন জীবনে যে সকল শব্দ আমাদের কাজে লাগে সেই সকল শব্দ আমাদের জানতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ইংরেজি শিক্ষার প্রথম স্টেপ। এবং পাশাপাশি আমরা যেই পড়াটা পড়তেছি এই পড়াটাও আমাদেরকে পড়তে হবে। তাহলে আমার কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশনের বাংলা অর্থ আমরা জানি, ঠিক আছে? কমিউনিকেশনের বাংলা অর্থ আমরা জানি, সেটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগ, ওকে। এখন এই যোগাযোগ বিষয়টাকে আমি যদি ইংরেজিতে বলতে চাই বা হচ্ছে আমি প্রথমে যদি বাংলায় সংজ্ঞায়িত করতে চাই যে যোগাযোগ মানেটা কি, তাহলে কি দাঁড়ায়? যোগাযোগ হলো, ধরো এইখানে একজন ব্যক্তি এবং এই একজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি পরস্পরের মধ্যে কোনো ধরনের আইডিয়া, কোনো ধরনের চিন্তা চেতনা, কোনো ধরনের ডিসিশন, কোনো ধরনের ইনফরমেশন, এইগুলো যদি একজন আরেকজনের সাথে আদান প্রদান করে এবং আদান প্রদানের মাধ্যমে যে কোনো একটা নতুন কিছু সূচনা হয় বা যে কোনো একটা ঘটনার সৃষ্টি হয়, যে কোনো একটা পিকচার তৈরি হয়, ওইটাই হচ্ছে কি? ওইটাই হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন বিষয়টা কি? হ্যাঁ, একজনে লিখেছে কানিজ, নামটা কি? কানিজ সুবর্ণা লিখেছে, কমিউনিকেশন ইজ এ প্রসেস টু এক্সচেঞ্জ থট, আইডিয়া, ইটিসি। রাইট। কমিউনিকেশন হলো এমন একটা প্রক্রিয়া, আমি বলতে পারি কমিউনিকেশন is a process of transmitting। এখানে কিছু শব্দ, আমরা নতুন শব্দ জানবো। ট্রান্সমিটিং অথবা এক্সচেঞ্জিং, এক্সচেঞ্জিং অথবা একজন আরেকজনের সাথে আদান প্রদান করা অথবা মানে পাস করা, ঠিক আছে? তো এক্সচেঞ্জিং ইনফরমেশন, থটস, আইডিয়া, ইটিসি, that which can make a picture of each other is called communication. It's called communication. এখন কমিউনিকেশন হওয়ার জন্য কমিউনিকেশনের তিনটা স্টেপ আছে। কয়টা স্টেপ আছে? একটা কমিউনিকেশন হওয়ার জন্য অবশ্যই এই তিনটা স্টেপ বর্তমান থাকতে হবে। এই তিনটা স্টেপ যেখানে বর্তমান থাকবে সেখানেই হচ্ছে কমিউনিকেশন হয়ে যাবে, ঠিক আছে? তিনটা বিষয় থাকতে হবে। কমিউনিকেশন হ্যাজ থ্রি objectives. Three objectives. কি কি?
এক নাম্বার হলো সেন্ডার, ঠিক আছে। 2 নাম্বার হলো মিডিয়া, 3 নাম্বার হলো রিসিভার। এই 3টা স্টেপ থাকতে হবে বা 3টা অবজেক্টিভস থাকতে হবে, অথবা স্টেপ বলতে পারো এটা, ঠিক আছে। এই 3টা স্টেপ থাকতে পারে, অথবা 3টা অবজেক্টিভ থাকতে পারে। এই একজন হচ্ছে সেন্ডার শব্দের অর্থ হচ্ছে প্রেরক, মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, রিসিভার মানে হচ্ছে গ্রহিতা, ঠিক আছে। তাহলে দেখো RECEIVER, রিসিভার। হ্যাঁ, দেখো কমিউনিকেশন ইজ এ প্রসেস না লিখে তুমি মেথডও বলতে পারো। প্রসেস না লিখে আমরা কি লিখতে পারি? মেথড। এটার নাম হচ্ছে প্রক্রিয়া। এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কি করতে পারি? ট্রান্সমিটিং মানে হচ্ছে প্রদান করা বা আদান প্রদান করা। ওকে, তাহলে এই এক্সচেঞ্জিং শব্দের অর্থ সেম, ট্রান্সমিটিং শব্দের অর্থ সেম। ইনফরমেশন যে কোনো ধরনের তথ্য, থটস কোনো ধরনের চিন্তা চেতনা, আইডিয়া কোনো ধরনের নতুন উদ্ভাবনী আইডিয়া, ইটিসি হুইচ ক্যান মেক এ পিকচার অফ ইচ আদার। তাহলে যেটার দ্বারা আমরা একজন আরেকজনের যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি ওই বোঝানোর প্রেক্ষিতেটা যদি সঠিক হয়, যাতে বুঝতে পারে, দুইজনে যাতে বুঝতে পারে, তাহলে এটা কি হয়ে যাবে? ইজ কল্ড কমিউনিকেশন। এটাকে আমরা যোগাযোগ বলি। এটাকে আমরা কি বলি? যোগাযোগ। আর একটা যোগাযোগের মধ্যে কয়টা অবজেক্টিভ থাকবে? 3টা। একজন সেন্ডার থাকবে, একজন হচ্ছে মিডিয়া থাকবে, আর একটা রিসিভার থাকবে। এই 3টা স্টেপ যেখানে ফুলফিল হবে সেটাই হচ্ছে আমাদের কি? কমিউনিকেশন। সেটাই কি হবে? কমিউনিকেশন। ওকে, তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ডান লিখে দাও। আমি এতক্ষণ পর্যন্ত যা বোঝাতে চেষ্টা করলাম তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ডান লিখে দাও। বুঝতে পেরেছ? ডান, গুড। ওকে, ঠিক আছে। তো এইটার একটা আমরা গ্রাফ আঁকতে পারি, ঠিক আছে। এটা একটা ছোট্ট করে আমরা গ্রাফ আঁকতে পারি। এখানে অনেক বড় বড় ব্যক্তিত্বের হচ্ছে কমিউনিকেশনের সংজ্ঞা দেওয়া থাকবে, সেখান থেকে তোমার সুবিধা মতো খুব সহজ দুইজনের হচ্ছে তুমি সংজ্ঞা মুখস্থ করে নেবা কমিউনিকেশনের। তো এখন এখানে কি থাকবে? মিস্টার এক্স ধরো হচ্ছে সেন্ডার, মিস্টার এক্স। আর এখানে মিডিয়া, ধরো যে সে টেলিফোনে কথা বলছে, টেলিফোনটা হচ্ছে আমার কি? মিডিয়া, ঠিক আছে। আর এটা এখানে আরেকজন হবে কি? মিস্টার ওয়াই, যে হচ্ছে রিসিভার। এই যে একটা প্রক্রিয়া, যে একজন সেন্ডার থাকবে, একটা টেলিফোন বা মিডিয়া থাকবে, এবং আরেকজন তার সাথে যোগাযোগ করবে, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের কি? এটাকেই বলা হয় হচ্ছে কমিউনিকেশন। আর রিসিভার আবার এই সেন্ডারকে কি দিবে? ফিডব্যাক দিবে। কি দিবে? ফিডব্যাক দিবে। কি দিবে? ফিডব্যাক। এখন ফিডব্যাক বিষয়টা কি? ধরো আমি তাকে বললাম যে আমার এই প্রোডাক্টটা কেমন, বা আমার এই জিনিসটা তোমার কাছে কেমন লাগে, সে আমাকে যেই উত্তরটা দিবে এটাই হচ্ছে কমিউনিকেশন। এটাই হবে কি? কমিউনিকেশন। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন। যদি বুঝে থাকো বা এই ডায়াগ্রামটা বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। অবশ্যই এই ডায়াগ্রামটা দিতে হবে। যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ কমিউনিকেশন,
কমিউনিকেশন কাকে বলে, ঠিক আছে, যদি পরীক্ষায় আসে কমিউনিকেশন কাকে বলে, তাহলে তোমাকে 4 নম্বরের জন্য এভাবে লিখতে হবে। প্রথমে সংজ্ঞাটা লিখবো, তারপরে 3টা স্টেপস বা কমিউনিকেশন হ্যাজ 3 স্টেপস, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি কমিউনিকেশন অকার হোয়েন 3 অবজেক্টিভস ওয়ার দেয়ার, ঠিক আছে। যখন 3টা লক্ষ্যই বা 3টা বস্তুই এক জায়গায় থাকে বা উপাদান থাকলেই আমরা কি বলবো, সেটাকে কমিউনিকেশন বলবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, অবশ্যই সেম এইভাবে লিখবা, অবশ্যই এইভাবে লিখবা রেশমি খাতুন। আমি যে স্টেপটা বলছি ঠিক সিমিলার ভাবে লিখলে 4-এর 4 পেয়ে যাবা, ঠিক আছে। সিমিলার ভাবে লিখলে এইটুকু লিখতে পারলে 4-এর 4। পরীক্ষায় হোয়াট ইজ কমিউনিকেশন প্রশ্ন যদি 4 নম্বরের জন্য আসে, আমি যতটুকু লিখেছি এতটুকু লিখলেই 4-এর 4। এখানে অহেতুক কোনো কিছু লিখে সময় নষ্ট অথবা খাতা নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি আচ্ছা এখানে হচ্ছে নেচার অর ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স, ফিচার্স ফিচার্স বানান কি হয়েছে দেখো তো একটু, এটা একটু দেখো, ফিচার্স বানানটা একটু চেক করো। ফিচার্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশন, ওকে। তোমাদের অনেক প্রশ্ন থাকে যে বইয়ে দেওয়া আছে স্যার নেচার, গাইডে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স, আবার অন্য জায়গায় দেওয়া আছে ফিচার্স, ঠিক আছে। ফিচার বানানটা একটু চেক করো, ফিচার বানান মনে হয় না হইছে, FEATER ফিচার নাকি TUR ফিচার হইতে পারে। হ্যাঁ, TURES রাইট, এবার ঠিক আছে। FEATURES ফিচার্স, ওকে। ফিচার্স অফ, এখানে এই সবগুলার এটার মানে হচ্ছে বৈশিষ্ট্য, এটার মানেও বৈশিষ্ট্য, এটার মানেও হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপরে এটার মানেও হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যেটাই আসুক না কেন ওইটাই হবে হচ্ছে বৈশিষ্ট্য। কারণ পরীক্ষায় তোমার একই শব্দ, একটা শব্দ দিয়ে শিখে গেছো, ধরো যে তুমি ক্যারেক্টারিস্টিক্স পড়ে গেছো, সারা জীবন তোমাকে পড়াইছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। তা এখন তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলা দ্য ফিচার্স অফ, দ্য ফিচার্স অফ কমিউনিকেশন, তুমি তো কইলা যে স্যার এটা পড়ায় নাই, জীবনেও পড়ায় নাই, আমি এটা পারি না, ঠিক আছে। তখন গালিটা মারবা আমারে যে স্যারের কাছে পড়ছি, স্যারে কিচ্ছু পড়ায় নাই, স্যারের পড়া একটাও কমন পড়ে নাই, ঠিক আছে। এরকম অনেক হয়েছে, তোমরা নতুন না, অনেক হয়েছে, ঠিক আছে। বললাম যে এটা তো একই জিনিস, স্যার আপনি তো পড়ার নেই। তা এখন শব্দের অর্থ যদি সব আমি পড়াইতে পারি, মানে ভোকাবুলারি যদি এত বেশি তুমি পড়তে চাও, তাহলে এখন আমি তো এত কিছু পড়ায় পারবো না, ঠিক আছে। চরিত্র বা বৈশিষ্ট্য একই জিনিস, হ্যাঁ রোজা, এগুলো একই জিনিস। তো এই জন্য আমি চেষ্টা করি বেশি বেশি শব্দ তোমাদেরকে দেখানোর। তো এখানে যাই আসুক না কেন এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো একটা কমিউনিকেশনের অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যদি কমিউনিকেশনের বৈশিষ্ট্য না থাকে তাহলে হবে না, ঠিক আছে। তাহলে কিছু ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই তাদের থাকতে হবে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর কারণেই তারা হচ্ছে কি কমিউনিকেশন, বা আমরা এটাকে বলতে পারি এটা এটা যোগাযোগ। তো এটার মধ্যে অবশ্যই থাকতে হবে টু, এক নাম্বার থাকতে হবে টু ওয়ে
প্রসেস, ঠিক আছে, টু ওয়ে প্রসেস। অথবা আমরা বলতে পারি এটাকে টু অর মোর পারসনস, টু অর মোর পারসনস। এখন এটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে, হ্যাঁ, টু অর মোর পারসন। এখন এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে যে একটা কমিউনিকেশন হওয়ার জন্য অবশ্যই ন্যূনতম দুইজন ব্যক্তি লাগবে, ঊর্ধ্বতন আরো বেশি লাগবে। তুমি দুইজনের সাথে কথা বলতে পারো অথবা 10 জনের সাথেও কথা বলতে পারো। তাহলে এই টু অর মোর পারসন, এই বিষয়টা এটাই বোঝায় যে কমিউনিকেশন হতে হলে অবশ্যই আমার কি লাগবে, দুইজন ব্যক্তি, সর্বনিম্ন অ্যাটলিস্ট 2 পারসন, আদারওয়াইজ মেনি পারসন হতে পারে, ঠিক আছে। এই অ্যাটলিস্ট 2 পারসন না হলে কখনোই কমিউনিকেশন হয় না। যেমন তুমি যদি একলা একলা বসে বসে বড়বড় করো, বগর বগর করে না অনেকে, হুদুই বসে বসে একলা একলা বসেই বড় বড় করতে থাকে, তো এদেরকে মানুষ স্বাভাবিক দৃষ্টিতে দেখে না, এদেরকে মানুষ বলে এরা হচ্ছে পাগল, এদেরকে মানুষ কি বলে, এরা হচ্ছে পাগল। তো যাই হোক, এই পাগল হলে সেটা কখনোই কমিউনিকেশনের মধ্যে পড়বে না। তো দ্যাটস ওয়াই উই নিড অনলি at least 2 person, at least 2 person, ওকে। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কমিউনিকেশন occurs when at least 2 persons are together, ওকে। কমিউনিকেশন হতে হলে অবশ্যই দুইজন ব্যক্তি লাগবে, আদারওয়াইজ এটা কোনোভাবেই হচ্ছে কমিউনিকেশন হওয়া পসিবল না। কারণ এখানে কি লাগে, অবশ্যই একজন কি লাগবে, দুইজন পার্সনের মধ্যে একজন হচ্ছে কি লাগে, সেন্ডার, আর আরেকজন কি লাগবে, রিসিভার। আরেকজন কি লাগবে, রিসিভার। এই দুজন থাকতেই হবে, এই দুজন না থাকলে কখনোই কি হবে না, কমিউনিকেশন হবে না। তাহলে এটাকে আমরা বুঝলাম, বুঝলে ডান লিখে দাও, এর পরে যাব আমরা। এটা যদি বুঝে থাকো তাহলে ডান লিখে দাও, তারপরে আমরা পরেরটাতে চলে যাব। আজকে তো মোটামুটি ভালোই ক্লাসে আছে, মোটামুটি 23-24 জনের মতো ক্লাস করতেছো। সারা বছর কি এভাবে সবাই ক্লাস করবা কিনা এটাই তো কথা। কারণ সারা বছর শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় 3-4 জনে ক্লাস করো আর সবাই হচ্ছে ঘুমাও, টাইমলি ক্লাস করো না। ডান, ওকে। এই এখনকার ক্লাসটা এখন করে ফেললে আর এটা নিয়ে বসে থাকতে হয় না। আর রেকর্ডিং ক্লাস হলে সব খালি জমে, একটার পর একটা খালি জমতে থাকে, শেষ আর হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কমিউনিকেশন হতে আর কি লাগে, 2 নাম্বার লাগবে হচ্ছে, 2 নাম্বার হচ্ছে মেসেজ। মেসেজ মানে হচ্ছে বার্তা, মেসেজ শব্দের অর্থ বার্তা। এখন বার্তা বিষয়টা কি, ঠিক আছে, বার্তা যে কোনো রকমের হতে পারে। এখন আমি ধরো যে 2 জন পার্সন খাড়া রয়েছে, আমার আকার চিত্র আঁকা ধরো খুব একটা ভালো না, ঠিক আছে, তারপরে আঁকতেছি। এই একজন ব্যক্তি আর ধরো যে এই একজন ব্যক্তি, এই 2 ব্যক্তি দাঁড়ায় আছে। হ্যাঁ, এখন এই 2 ব্যক্তি দাঁড়াই আছে,
ঝুমে ক্লাস নিলে এটা ফলপ্রসূ হবে না। ঝুমের ক্লাস হচ্ছে হজবরল হয়ে যাবে। আর এখন যে ক্লিয়ার ভিশনটা দেখতে পাচ্ছ, এই ক্লিয়ার ভিশনটা হবে না তখন। ঠিক আছে, দেখো এই দুই ব্যক্তি ধরো যে দাঁড়াই আছে, ধরো যে এই ব্যক্তি আর এই ব্যক্তি রাস্তার পাশে পাশাপাশি দাঁড়াই আছে। আর এ ধরো হচ্ছে মহিলা না লিখি, মেয়ে লিখি, হ্যাঁ মেয়ে, এ হচ্ছে ইংরেজিতে লিখি। আচ্ছা, ঠিক আছে, দুজন দাঁড়াই আছে। এখন এরা যদি কোনো কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের কিছু নাই করে, এদের মধ্যে কি কোনো ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? বলতো, কোনো ধরনের কোনো কিছু হওয়ারই সম্ভাবনা নাই। তো এদের মধ্যে লাগবে কি? এদের মধ্যে তখনই লাগবে হচ্ছে মেসেজ। এখন এই মেসেজটা যে কোনো ধরনের হতে পারে। এ ধরো যে একটা চোখ টিপ মারতে পারে এরে, এটাও একটা মেসেজ। অথবা এ তার দিকে একটু তাকাইতে পারে আর নজরে, এই তার দিকে হচ্ছে একটু আর নজরে তাকাইতে পারে। সে আবার একটু লজ্জা পেয়ে ধরো যে বড় করে একটা ঘুমটাও দিতে পারে। তাহলে এইগুলা দিলে তাদের মধ্যে একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে কোনো একদিন। আবার মনে করো হতে গিয়ে মেয়ে আবার মনে করো যে ইপ্রিজিং বলে তারা দিতেও পারে উল্টা। ঠিক আছে, তো যাই হোক, ইংলিশ ইংলিশ কেউই বেশি পারে না। ঠিক আছে, ইংলিশ সবাই কম পারে। ইংলিশ বেশি আমিও পারি না ভাই। ইংলিশ কি আমি কি জাহাজ নাকি ইংলিশের মিয়া? ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু পারলেই হবে, এত পারা লাগবে না। তো এইখানে এই যে বিষয়গুলো হওয়া দরকার, এটাই হচ্ছে মেসেজ। ঠিক আছে, তো মেসেজ বিষয়টার মধ্যে তুমি যে কোনো কিছু আনতে পারো। তোমার থটস, আইডিয়া, ইনফরমেশন, যেগুলো একে অপরের সাথে বিনিময়ের মাধ্যমেই হচ্ছে কি করতে পারি আমরা, একটা ফলপ্রসূ যোগাযোগ মেনটেন করতে পারি। এটাই হচ্ছে আমাদের মেসেজ। তাহলে মেসেজ বিষয়টা কি? যে দুইজন, একজন সেন্ডার, when a sender transmitted বা exchange the exchange thoughts, idea, তারপরে হচ্ছে ইনফরমেশন etc to the receiver that is message. Okay, a message can be verbal or non-verbal. এখন ভার্বাল আর নন ভার্বাল বিষয়টা কি? ভার্বাল আর নন ভার্বাল বিষয়টা হচ্ছে যে ভার্বাল মানে হচ্ছে শাব্দিক বা মৌখিক। ঠিক আছে, ভার্বাল মানে হচ্ছে শাব্দিক বা মৌখিক, আর নন ভার্বাল মানে হচ্ছে কি অশাব্দিক। ওই যে আমি বললাম যে একজন আরেকজনের দিকে যখন ধরে যে কোন শুধু তাকায় আছে, এ তাকায়াটা হচ্ছে, তাকায় থাকাটা হচ্ছে নন ভার্বাল। তাকায় থাকাটা কি নন ভার্বাল। আর যদি সে তার মুখ দিয়ে তাকে হাই হ্যালো, ঠিক আছে, জিজ্ঞাসা করে আর কি, কোথায় যাবেন, চলেন আপনাকে লিফট দেই, নামায় দেই, ঠিক আছে, চলেন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, আপনাকে রাস্তাটা একটু পার করে দেই, এই যে কথা বলা, এই কথা বলাটাকে বলা হয় ভার্বাল।
তাহলে আমাদের মেসেজটা ভার্বালে শাব্দিকও হতে পারে, আবার নন ভার্বালও হতে পারে, অর্থাৎ অশাব্দিকও হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেসেজ। তাহলে এটা কি আমরা বুঝলাম? বুঝলে ডান লিখে দাও। তাহলে মেসেজ বিষয়টা যদি বুঝে থাকি তাহলে ডান লিখে দাও। আচ্ছা, এরপরেই হচ্ছে আমাদের পয়েন্টই এটা, ভার্বাল ও নন ভার্বাল। ঠিক আছে? হ্যাঁ, এর পরেরটা হচ্ছে আমাদের ভার্বাল ও নন ভার্বাল। সবাই বুঝতে পেরেছ? থাপ্পড় হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ডান। ওকে, ওকে, সবার ক্লিয়ার? তাহলে এরপরে আমরা নন ভার্বালে আসি। ওকে, আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার, ভার্বাল অর নন ভার্বাল। ওকে, ভার্বাল ও নন ভার্বাল। এখন ভার্বাল আর নন ভার্বাল বিষয়টা একই, মানে খুব কাছাকাছি। ভার্বাল মানে হচ্ছে when communication happens by language it's called verbal communication. Okay, communication. On the other hand, when it happens by facial expression নন ভার্বালের বাংলা হচ্ছে অশাব্দিক। ঠিক আছে, নন ভার্বালের বাংলা হচ্ছে অশাব্দিক অথবা সাংকেতিক। ওকে, ধরো যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে দেখে একটা চোখ টিপ দিলা, এই চোখ টিপ দেওয়াটা হচ্ছে একটা নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, আর তোমার গার্লফ্রেন্ডকে সুন্দর মতো গিয়ে বাবু, সোনা, ঠিক আছে, জানু, এগুলা বললা, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। তাহলে এটাই বলছি, when a communication happens শব্দের অর্থ হচ্ছে ঘটা, হয়ে থাকা। ঠিক আছে, বাই ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা বা শব্দ দিয়ে। ঠিক আছে, অকওয়ার্ডস দিলেও হয়, কোনো সমস্যা নেই। একই জিনিস, এটা হ্যাপেন্স এর পরিবর্তে অকওয়ার্ড দিতে পারো, OCURS, অকওয়ার্ডস। হ্যাঁ, এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ইটস কল্ড ভার্বাল কমিউনিকেশন। আর অন দ্য আদার হ্যান্ড, when it happens by facial expression অথবা হ্যান্ড জেস্টার, হ্যাঁ, চোখ মারা, রাইট। তারপর হচ্ছে গেস্টারাল বোঝো? ধরো যে গেস্টারাল, ইটিসি, এটাই হচ্ছে আমাদের কি is called non-verbal communication. Okay,
কমিউনিকেশন। এই হচ্ছে ফ্যাক্ট। দুইটা বিষয় আমরা ক্লিয়ার, ভার্বাল or non-verbal. When communication happens by language, it's called verbal communication. On the other hand, when it happens by facial expression, এখন facial expression মানে কি? গেস্টার মানে হচ্ছে এই যে আমি হাত পা নাড়াইতেছি, এগুলো হচ্ছে গেস্টার, ঠিক আছে? তোমাকে বললাম যে এই, তা তুমি কি বলবা? গেস্টার মানে হচ্ছে এটা, ঠিক আছে? অথবা তোমার কেউ ঘাড়ে হাত দিয়ে কথা বলছে, এটাও একটা গেস্টার। তাহলে তোমাকে হচ্ছে কেউ হচ্ছে মানে চোখ মারতেছে, এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, মানে চেহারার এক্সপ্রেশন। ওকে, মুখ ভ্যাংচায় না মানুষ একজন আরেকজনকে বিভিন্ন ভাবে, এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে এগুলা সব হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলে দেখো, আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ওকে, এক্সপ্রেশন ক্লিয়ার সবার? সাবিহা ক্লিয়ার? ডান ক্লিয়ার? সালমা আক্তার ক্লিয়ার? ওকে, ওকে। চার নাম্বার হচ্ছে টু ওয়ে প্রসেস। এখন এটা আগেটার মতোই, ওই যে টু পারসন, ঠিক আছে, অ্যাটলিস্ট টু পারসন অর কিসের পিডিএফ চাচ্ছ? কোশ্চেনের একসাথে সবগুলোর কোশ্চেন হচ্ছে তোমার এটা পেজে দিয়ে দিবে, ঠিক আছে, বা সাজেশন সিস্টেমে দেওয়া হবে। এটার কোশ্চেন হচ্ছে, এটা তো কোশ্চেনের এই যে টপিক তো লিখিয়ে দিলাম, নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ অর ফিচার্স অফ কমিউনিকেশন, এটাই কোশ্চেন। তাহলে কোশ্চেন আকারে লিখলে কিভাবে বলবে? কোশ্চেন আকারে লিখলে এটা বলবে রাইট দ্য নেচার্স অফ কমিউনিকেশন। ওকে, এটাই হচ্ছে কোশ্চেন। এইভাবে করে কোশ্চেন লিখে দিবে। তো দ্যাটস ওয়াই কোশ্চেন নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। কোশ্চেন নিয়ে প্যারা না খাইয়া আগে হচ্ছে কি করো, টপিক সম্পর্কে ভালো ধারণা অর্জন করো, এগুলো পেয়ে যাবা। এত বেশি প্রেশার নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে পড়ো, প্রতিদিন যা পড়ানো হচ্ছে তাই পড়ো ভালো করে। টু ওয়ে প্রসেস, এটা আমরা বলতে পারি অ্যাটলিস্ট টু persons need to start a successful communication. তাহলে দুইজন ব্যক্তি অবশ্যই লাগবে এটাকে কি করার জন্য, সাকসেসফুল কমিউনিকেশন করার জন্য। আর এটা টু ওয়ে প্রসেস, অর্থাৎ আমি বলতেছি আরেকজনে শুনতেছে, আরেকজন বলতেছে আমি শুনতেছি, এটা যদি হয় তাহলেই সেটা কমিউনিকেশন হবে, না হয় কোনো কমিউনিকেশন হয় না। এটা হচ্ছে ওয়ান ওয়ে প্রসেস হলে এটা কোনো ধরনের কমিউনিকেশনই হয় না, ঠিক আছে?
এইটাই ফার্স্ট ক্লাস ভাই, আজকেই প্রথম ক্লাস। সব ক্লাস পিছিয়ে তুমি একসাথে লিঙ্ক করতে থেকে পাবা, আস্তে আস্তে হচ্ছে ক্লাস করতে থাকো, ক্লাস বাড়ুক, লিঙ্ক পেয়ে যাবা, সমস্যা নেই। আজকেই হচ্ছে ফার্স্ট ক্লাস এই 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 বছরের। এর আগে যে ক্লাসগুলো দেখো গ্রুপের মধ্যে, এগুলো হচ্ছে পিছনের বছরের ক্লাস, মানে গত বছর যারা কোর্সে ছিল ওদের ক্লাস এগুলা। আর এগুলো তোমাদের জন্য ফ্রি, তোমরা চাইলে ওই ক্লাসগুলো সব করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, মাহফিল হচ্ছে। ওকে, টু ওয়ে প্রসেস, এটা আমরা বুঝলাম, এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে হচ্ছে ফর্মাল অর ইনফর্মাল। 5 নম্বর, ফর্মাল অর ইনফর্মাল। ওকে, ফর্মাল অর ইনফর্মাল। এখন এই ফর্মাল বিষয়টাকে আমি আরেকটু সহজে যদি বলি, তাহলে এটাকে আমি বাংলায় বলতে পারি অফিসিয়াল। যদিও এটা ইংরেজি শব্দই, তারপরে বাংলায় বললে আরো বেশি ক্লিয়ারলি বোঝা যাবে। অফিসিয়াল, ঠিক আছে? ফর্মাল বললে অপরিচিত কারোর সাথে যখন আমরা কথা বলি, অথবা অফিসিয়াল বা দাপ্তরিক কাজে যদি কোনো কথা বলি, দাপ্তরিক কাজে যদি কোনো যোগাযোগ করি, তাহলে সেটা হয় হচ্ছে আমাদের ফর্মাল, সেটাই হচ্ছে আমাদের কি ফর্মাল। আর ইনফর্মাল মানে হচ্ছে আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তারপরে হচ্ছে তোমার ভাই বোন, এদের মধ্যে বা একদম খুব কাছের মানুষদের সাথে, পরিচিত মানুষদের সাথে যে কথাবার্তা বলি, এটাকে আমাদের বলে ইনফর্মাল কমিউনিকেশন। আর ফর্মাল কমিউনিকেশন হলো হচ্ছে অফিসিয়াল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন বিষয়টা কি? অফিসিয়াল কমিউনিকেশন। তাহলে এটাকে বাংলায় বুঝতে পারছো কিনা একটু বলো, পয়েন্টার সম্পর্কে ক্লিয়ার কিনা? হ্যাঁ, মাহফিল হচ্ছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আমি বলতে পারি, এখন আমি এটাকে যদি এক্সপ্লেন করি, তাহলে কিভাবে করতে পারি? দেখো, এখনকার গুলো আমি নিজে নিজে করি তোমাদের। ইনফর্মাল মানে হচ্ছে আনঅফিসিয়াল বাংলায়, এটা যদিও বাংলা শব্দ না, আনঅফিসিয়াল, ঠিক আছে? ইনফর্মাল মানে হচ্ছে আনঅফিসিয়াল। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এটাকে এখন আমরা লিখতে পারি যে কমিউনিকেশন ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল। যখন আমরা এরপরে বলতে পারি ফর্মাল কমিউনিকেশন আর ফর্মাল কমিউনিকেশনস আর মিটিং, তারপরে হচ্ছে ধরো সেমিনার, ঠিক আছে? তারপরে ধরো যে ইমেইল, অ্যাপ্লিকেশন, ইটিসি। এই ধরনের ক্ষেত্রে আমরা ফর্মাল কমিউনিকেশন ব্যবহার করি, এগুলা কি বলা হয় ফর্মাল কমিউনিকেশন, ঠিক আছে? এগুলা কি বলা হয় কি ফর্মাল। আর ইনফর্মাল মানে কি বলতো? যেমন ইনফর্মালের আমি একটু আগে হচ্ছে বাংলায় লিখেছিলাম ফ্রেন্ডস, কাজিনস,
হয় তাদের সাথে আমরা যে যোগাযোগ করি এটাই হচ্ছে কি ইনফর্মাল কমিউনিকেশন। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো আমরা ডান লিখে দিব, এটুকু ক্লিয়ার হলে ডান লিখে দিব। ওকে, এখন তোমাদের ক্লাসগুলো একটু স্লো যাবে। হ্যাঁ, একটু স্লো যাওয়া মানে হচ্ছে যে পড়াইতে একটু সময় লাগবে, কারণ তোমাদের বুঝতে একটু সময় লাগবে, আমার পড়াইতে একটু তোমাদেরকে বুঝাইতে একটু সময় নেব আমি। ঠিক আছে, তাহলে এগুলাকে বলা হয় ফর্মাল ও ইনফর্মাল। আর যদি যখন তোমাদের সাথে আমি ইউজ টু হয়ে যাব, যখন তোমরাও আমার সাথে ইউজ টু হয়ে যাবা, যে আমার পড়ানোর স্টাইল তোমরা ধরে ফেলবা, বা আমি কিভাবে কোন জায়গা থেকে পড়াচ্ছি এটা ধরে ফেলবা, তখন তোমাদের জন্য এই বিষয়গুলো আরো বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ফর্মাল আর ইনফর্মাল আর একটু বুঝিয়ে দেবো, একটু বাংলায় বোঝো। ঠিক আছে, ফর্মাল ফর্মাল মানে হচ্ছে তুমি অফিসিয়ালি কোনো যদি কিছু করো, যেমন ধরো যে মিটিং করতে গেছো, মিটিং। ওকে, ইন্টারভিউ, ইন্টারভিউ দিতে গেছো, মিটিং এ আসো, এখানে যে কথাবার্তা হবে, যে যোগাযোগ হবে, এটা হচ্ছে ফর্মাল। এরপরে হচ্ছে তুমি সেমিনারে আসছো, সেমিনারে গেছো, এই সেমিনার একটা ফর্মাল কমিউনিকেশন। ওকে, আর ইনফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কনভারসেশন, কনভারসেশন উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে কথা বলতেছ। ঠিক আছে, অথবা ওই যে আরেকজন বললো যে ফ্যামিলি মিটিং, ফ্যামিলি মিটিং, এগুলা ইনফর্মাল। বন্ধুদের সাথে তুমি চ্যাটিং করতেছো, কথা বলতেছো, এগুলা সব হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে, তাহলে এটা কি আমরা ক্লিয়ার? এবার বুঝছো? কে যেন বলছিলা যে বুঝো নাই? আচ্ছা, মুনতারা জারিন, মুনতারা জারিন, একটু ক্লিয়ার হচ্ছে কিনা বলো। এবার আশা করি আর প্রবলেম থাকার কথা না ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে। ঠিক আছে, আমাদের ভাষা দুই ধরনের হতে পারে, কমিউনিকেশনটা দুই ধরনের হতে পারে, এটার মধ্যে ফর্মাল আর এটা হচ্ছে ইনফর্মাল। ওকে, ওকে, গুড, ঠিক আছে। এরকম যদি কেউ না বোঝো তাহলে অবশ্যই আমাকে বলবা যে স্যার আরেকবার বলেন, কারণ যদি আমি চলে যাই, আমি হয়তো বুঝতেছি যে তুমি এটা বুঝে ফেলছো। অনেক সময় এরকম হয়, আমার কাছে মনে হয় যে এটা তোরা বুঝবেই, এটা তোরা পারবেই, কারণ এটা অনেক সহজ। এখন আমার কাছে সহজ মনে হতে পারে, এটা আমার ধারণা, যদিও এই ধারণা পোষণ করা আমার ঠিক না, তারপরেও তোমরা অনার্সে পড়ো, অনেক সময় কিছু কিছু জিনিস আমার কাছে মনে হতে পারে যে এগুলো ওরা পারবে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু এমনও হতে পারে যে তুমি ওই জিনিসটা বুঝো না, বা তুমি ওই জিনিসটা পারো না, তোমার না পারাটা কোনো দোষের না, তখন তুমি আমাকে অবশ্যই ইনফর্ম করবা যে স্যার এটা একটু আবার বলেন। ঠিক আছে, গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা স্টেপ, এবার কত নাম্বার? 6 নাম্বার মনে হয়, রাইট? পয়েন্ট কত আমাদের এবার? 6। এটা নিজেরা একটু বানায় নেন না, ইনফর্মাল, ওই যে আগেরটার মতো করে ইনফর্মাল কমিউনিকেশনস আর কনভারসেশন উইথ ফ্রেন্ডস। এই যে আমি একটু বললাম, এই যে এটাই তো তোমরা হচ্ছে কি, আমি বলি তোমাদের সৃজনশীলতার অনেক অভাব আছে, মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসো, একটা জিনিস বোঝো, নিজে লেখার ট্রাই করো। এটা করলে তুমি তোমার লাইফে সাকসেস হয়ে যাবা, তাইলে আর তোমার জীবনে পড়াশোনাটা মাথায় প্রেসার মনে হবে না। বুঝে নিজে লেখা ট্রাই করো। এই যে ডাইরেক্ট সরাসরি যা আমি দিচ্ছি
তাই তুমি মুখস্থ করে যাবা, এই পদ্ধতি থেকে বের হয়ে যাও। আমি যা লিখছি তাও বইয়ের সাথে মিল নেই, অনেক কিছুই আমি নিজে পরিবর্তন করে ফেলি। কারণ কি, আমার কাছে মনে হয় যে আমি কনসেপ্টটা এভাবে বুঝছি, এভাবে লিখলে হয়ে যাবে, এবং এটাই হয়। ঠিক আছে, কারণ আমি যদি মুখস্থ করে রাখি আমার মাথায় জ্যাম হয়ে থাকবে, আমি বারবার ভুলে যাব, আর ভুলে গেলে সেটা আর মনে করতে আমি পারবো না। তো দ্যাটস ওয়াই কনসেপ্ট ক্লিয়ার রাখো। হ্যাঁ, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, হরিজন্টাল, আচ্ছা এই বিষয়গুলো একটু বুঝতে হবে। আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড, আর এটা হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল, হরিজন্টাল। আচ্ছা, এই বিষয়গুলো আমি তোমাদেরকে এখন একটু হচ্ছে এই চিত্র আকারে দেখাচ্ছি। ঠিক আছে, এই আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, আপওয়ার্ড বিষয়টা হচ্ছে নিচের থেকে উপরের দিকে, এই যে এরকম, যদি কমিউনিকেশনটা এরকম হয় এটা হচ্ছে আপওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। যদি কমিউনিকেশনটা নিচের থেকে উপরের দিকে যায়, যেমন ধরো যে এখানে হচ্ছে আমাদের লেবার, বা হচ্ছে অনেক নিচু অবস্থানের লেবার, অথবা আমরা বলতে পারি এমপ্লয়ি, একটু সুন্দর করে বলি এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়িরা যখন তাদের এখানে আসো ম্যানেজারের কাছে কোনো কিছু বলে, এমপ্লয়িরা যখন ম্যানেজারের সাথে কোনো কিছু বলে তখন সেটা হয়ে যাবে আপওয়ার্ড। এমপ্লয়িরা যখন ম্যানেজারের সাথে যোগাযোগ করবে তখন সেটা হবে আপওয়ার্ড। আর যখন এই যে এখান থেকে এখানে ধরো যে আছে ম্যানেজার, সে এমপ্লয়িদের সাথে কথা বলছে, এই এমপ্লয়ি তখন হয়ে যাবে এটা ডাউনওয়ার্ড। ঠিক আছে, এটা আমি শুধু একটা চিত্র এঁকে বুঝাইলাম। আর অফিস কাঠামোর ক্ষেত্রে যদি বসরা তাদের এমপ্লয়িদের সাথে কথা বলে তখন সেটা হবে হচ্ছে ডাউনওয়ার্ড, সেটাকে কি বলা হয়, ডাউনওয়ার্ড। আর যখন এমপ্লয়িরা ম্যানেজারের সাথে কথা বলবে তখন সেটাকে আমরা বলবো কি, আপওয়ার্ড। ঠিক আছে, এই হচ্ছে ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড চলে গেল। আর যদি একেবারে সেম, ধরো যে এমপ্লয়ি ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজার আর হচ্ছে ম্যানেজার, এই দুইজন পাশাপাশি একে অপরের সাথে কথা বলে সাইড বাই সাইড। ঠিক আছে, সাইড বাই সাইড যদি কথা বলে একই ব্যক্তি, ম্যানেজার টু ম্যানেজার অথবা এমপ্লয়ি টু এমপ্লয়ি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হরিজন্টাল। এটা হয়ে যাবে কি, হরিজন্টাল। ওকে, ক্লিয়ার আমরা? তাহলে আমরা বলতে পারি উপরে এবং নিচে, ডাউন আপ এন্ড ডাউন হলে সেটাকে আমরা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড বলবো। যখন ম্যানেজার টু এমপ্লয়ি হয়, ওই যে এক কথায় লিখলে, ঠিক আছে, আমরা একটু লাইনগুলো লিখি। যেমন ধরো ম্যানেজার টু এমপ্লয়ি হলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাউনওয়ার্ড। ওকে, আর এমপ্লয়ি টু ম্যানেজার হলে সেটাকে আমরা বলবো হচ্ছে আপওয়ার্ড। আবার ম্যানেজার টু ম্যানেজার হলে, ম্যানেজার যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হরিজন্টাল। ওকে, তো এই হচ্ছে আমাদের আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, হরিজন্টাল,
তাহলে এইটাকে যদি আমি একটু বৈশিষ্ট্য আকারে লিখতে চাই, কমিউনিকেশন ক্যান বি আপওয়ার্ড, ডাউনওয়ার্ড এন্ড হরিজন্টাল বা সাইড বাই সাইড। ঠিক আছে, হোয়েন ম্যানেজার কমিউনিকেট উইথ এমপ্লয়ি ইটস কল্ড ডাউনওয়ার্ড। হোয়েন ম্যানেজার, ঠিক আছে, এই লাইনটাকে আমি ইলাবোরেট করবো, এটাই নোট করে রাখবা। এই লাইনটাকে আমি ইলাবোরেট করব, কি করব? হোয়েন ম্যানেজার কমিউনিকেট উইথ এমপ্লয়ি ইটস কল্ড ডাউনওয়ার্ড। আবার আদারওয়াইজ, ঠিক আছে, আদারওয়াইজ এমপ্লয়ি, হোয়েন এমপ্লয়ি কমিউনিকেট উইথ ম্যানেজার ইজ কল্ড আপওয়ার্ড, ইজ কল্ড আপওয়ার্ড। হোয়েন কমিউনিকেশন হ্যাপেন উইথ ম্যানেজার টু ম্যানেজার, ঠিক আছে, হোয়েন কমিউনিকেশন হ্যাপেন উইথ ম্যানেজার টু ম্যানেজার সাইড বাই সাইড ইজ কল্ড হরিজন্টাল কমিউনিকেশন। তাহলে দেখো প্রত্যেকটা এই তিনটা লাইন থেকে তুমি তিনটা সংজ্ঞা তৈরি করে ফেলতে পারো, বাস এটুকুই। হ্যাঁ, গুড। হ্যাঁ, ম্যানেজার টু ম্যানেজার হচ্ছে হরিজন্টাল, সাইড বাই সাইড অর্থাৎ ধরো হচ্ছে আমি আর শহীদুল স্যার কথা বলতেছি, তার মানে হচ্ছে আমরা দুইজনই সেম স্টেজে আছি, দুইজনই তোমাদের শিক্ষক, তার মানে দুইজন হচ্ছে কি হরিজন্টাল। ঠিক আছে, আবার অন্যভাবে চিন্তা করলে যদি আমি বলি যে শহীদুল স্যার হচ্ছে 11+ একাডেমির মালিক আর আমি হচ্ছি তার আন্ডারের একজন শিক্ষক, সে যদি মালিক এবং শিক্ষক হিসেবে চিন্তা করি তাহলে এটা হবে ডাউনওয়ার্ড। সে আমার সাথে যোগাযোগ করলে সেটা ডাউনওয়ার্ড, আমি তার সাথে যোগাযোগ করলে সেটা আপওয়ার্ড। ক্লিয়ার আমাদের এটা একদম কমপ্লিটলি ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এর পরের যেই পয়েন্ট আছে প্রসেস অফ এক্সচেঞ্জ, এটা আমরা অলরেডি জানি। এর পরের যে পয়েন্টটা আছে এটা আমরা অলরেডি জানি, প্রসেস অফ এক্সচেঞ্জ। প্রসেস অফ এক্সচেঞ্জ এটার একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, যেমন এই যে আমরা বললাম সেন্ডার, তারপরে হচ্ছে মিডিয়া, তারপরে হচ্ছে রিসিভার, আর রিসিভার থেকে আসবে এখানে হচ্ছে ফিডব্যাক। এইটা কি বলা হয় হচ্ছে একটা প্রসেস অফ এক্সচেঞ্জ। এটা কি বলা হয় কি প্রসেস অফ এক্সচেঞ্জ। The communication follows the sequence of exchanging information. Communication follows the sequence of exchanging ইনফরমেশন। তাহলে কমিউনিকেশন কি করে একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস অফ এক্সচেঞ্জ। 8 নাম্বার হলো রেগুলার অ্যাক্টিভিটি। কমিউনিকেশনটা হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটির একটা অংশ, এটা দরকার নাই, ঠিক আছে, এটা দরকার নাই। তাহলে এইবার 8 নম্বরে আমরা দিব হচ্ছে ফিডব্যাকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ফিডব্যাকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে ফিডব্যাক বিষয়টা কি? ফিডব্যাক বিষয়টা হচ্ছে রেসপন্স অফ রিসিভার। এই ফিডব্যাকটা হচ্ছে রেসপন্স অফ রিসিভার। ফিডব্যাকটা কি? রেসপন্স অফ রিসিভার যে তোমার কথাটা শুনছে এইটার যে রেসপন্স, এই রেসপন্সটাই হচ্ছে ফিডব্যাক। আর কমিউনিকেশনের মধ্যে অবশ্যই ফিডব্যাক থাকতে পারে, মিডিয়া থাকতে পারে, ডিফারেন্ট মিডিয়া। এরপর হচ্ছে মিডিয়া। তাহলে মিডিয়া বিষয়টা কি?
বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহৃত হতে পারে, যেমন ধরো যে তোমার ভিজুয়াল মিডিয়া, এরপরে হচ্ছে লিখিত মিডিয়া, এরকম মিডিয়াগুলো হচ্ছে তোমার কাজ করবে। তাহলে এইগুলো আমরা পারবো, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, তারপরে হচ্ছে শুধুমাত্র অডিও মিডিয়া, এগুলো আমরা কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে এই ছিল আমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশন, কমিউনিকেশন। তাহলে আমাদের এটা কি ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে আজকের মতো আমরা এই পর্যন্তই রাখবো, ঠিক আছে? এগুলোই বাসায় আমরা ভালো করে পড়বো, কারণ আজকে আর আমি দিতে পারবো না, তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দিতে পারবো না। যেতটুকু পড়াইছি এর মধ্যে থেকে পারবা, যদি পারো আর কি। এই দুইটা প্রশ্নের মোটামুটি সবকিছুই কাছাকাছি। যদি পারো হোমওয়ার্ক হিসেবে আমি একটা প্রশ্ন দিব, একটা বা দুইটা প্রশ্ন দিব হোমওয়ার্ক। হোমওয়ার্ক হবে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। এতক্ষণ তো পড়ছে হচ্ছে শুধুমাত্র কমিউনিকেশন, এবার 2 নাম্বার হচ্ছে রাইট দা ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস কমিউনিকেশন। এই দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদি পারো করো, না পারলে আমি আগামী ক্লাসে বুঝাই দিব। এইটা কত নাম্বারের জন্য? 5 নাম্বারের জন্য আসতে পারে, 7 নাম্বারের জন্য আসতে পারে, পরীক্ষায় দুইটা প্রশ্ন মিলে আসতে পারে যে হোয়াট ইজ কমিউনিকেশন, এটার থেকে 3 নাম্বার, আর 7 নাম্বার আসলো এটার থেকে যে রাইট দা ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। এইভাবে দুইটা প্রশ্ন এক করে তোমাকে প্রশ্ন দিতে পারে। তো এগুলা প্রশ্ন কত নাম্বারে আসবে সেটা চিন্তা না করে যা যা পড়াচ্ছি পড়ে ফেলো। প্রশ্ন কোনো না কোনো মার্কে আসবে, এটা টেনশন নেওয়ার দরকার নেই। দেখবা যে এর আগের বছর ক বিভাগে যে প্রশ্ন আসছে, এবার খ বিভাগে সেটা দিয়ে দিছে। এখন ক বিভাগের জন্য তুমি পড়ছো, কিন্তু খ বিভাগের জন্য পড়ো নাই, এরকম করে পড়লে হবে না। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।